প্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছি আবার তোমাদের মাঝে প্রথম শ্রেণী গণিত ক্লাসটি নিয়ে। তো বন্ধুরা, চলো আমরা বোর্ডে চলে যাই। আমরা করতেছিলাম অঙ্কের ডাকের অঙ্ক, সংখ্যা এবং নাম পরিবর্তন করে। গত ক্লাসের যে পড়াগুলো দেওয়া ছিল, বাড়ির কাজ এবং ডাকের অঙ্কগুলো, নিশ্চয়ই তোমরা সেগুলো কমপ্লিট করেছ। তো চলে যাই, চলো আজকে নতুন অঙ্কে। আমার সাথে সাথে সবাই লিখবে। লিখো, শিহাবের নিকট 43 টাকা আছে। সুজনের নিকট 71 টাকা আছে। সুজনের নিকট কত টাকা বেশি আছে? সুজনের নিকট কত টাকা বেশি আছে? শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ডাকটি করেছ। দেখো কি আছে, শিহাবের নিকট 43 টাকা আছে, সুজনের নিকট 71 টাকা আছে। সুজনের নিকট কত টাকা বেশি আছে? তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে বিয়োগ অঙ্কের সময় অবশ্যই কি থাকতে হবে, বড় সংখ্যা আগে থাকতে হবে এবং ছোট সংখ্যা কি করতে হবে, পরে থাকতে হবে। তাহলে দেখো, অঙ্কটি সাজানোর সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আমাদের কি হবে, বিয়োগ অঙ্ক, সেহেতু আমাদেরকে কি করতে হবে, বড় সংখ্যাটি আগে লিখতে হবে। যেহেতু এখানে বলে দেওয়া আছে সুজনের নিকট কত টাকা বেশি আছে, এটা বের করতে হবে। তাহলে বলাই আছে সুজনের টাকার সংখ্যা কি বেশি, সেহেতু সুজনের কত টাকা, দেখো সুজনের আছে 71 টাকা আর শিহাবের আছে 43 টাকা। তাহলে আমরা সংখ্যা দেখে বুঝতে পারছি যে সুজনের কি আছে, বেশি আছে, এবং শিহাবের কি কম আছে। আবার এখানে বলেও দিচ্ছে যে সুজনের কি আছে, বেশি আছে। তাহলে বন্ধুরা, তোমরা অঙ্কটি কিভাবে সাজাবে? অবশ্যই সুজনের টাকার পরিমাণ কি করতে হবে, আগে লিখতে হবে। তোমরা অনেক সময় ভুল করে ফেলো, যে আগে যেটা দেওয়া থাকে সেটা লিখে ফেলো, কিন্তু যেহেতু এটা বিয়োগ অঙ্ক, তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তাহলে তোমরা কি লিখবে? প্রথমে যে সুজনের নিকট আছে 71 টাকা, পরে লিখবে শিহাবের নিকট আছে 43 টাকা, পরে টান দিবে, টান দিয়ে কি লিখবে, সুজনের বেশি আছে। সুজনের বেশি আছে, কত বেশি আছে, ওইটা 71 থেকে কি করতে হবে, 43 বিয়োগ করতে হবে। তাহলে এখানে অবশ্যই এই বিয়োগটা কি হবে, হাতে রাখা বিয়োগ হবে। তোমরা সবাই খেয়াল করে ভালো করে অঙ্কটি করবে। আমি চলে যাচ্ছি পরবর্তী ডাকে, তোমরা অঙ্কটি তুলে নাও। খ নাম্বার, একটি কমলার দাম 6 টাকা হলে 8টি কমলার দাম কত? আচ্ছা বন্ধুরা, তোমরা এটা বুঝতে পারছো নিশ্চয়ই। অঙ্কটি কি হবে, অঙ্কটি গুণ অঙ্ক হবে। তাহলে একটি কমলার দাম যদি 6 টাকা হয়, তাহলে 8টি কমলার দাম কি বেশি হবে না কম হবে, বলতো? হ্যাঁ, অবশ্যই অঙ্কটি কি হবে, গুণ হবে। এবং কি একটা কমলার দাম 6 টাকা হলে 8টি কমলার দাম কি বেশি হবে, সেটা আমরা কি করে বের করবো, গুণ করে বের করবো। তাহলে কি লিখবো, একটি কমলার দাম 6 টাকা, সুতরাং কি 8টি কমলার দাম। ঠিক আছে, তুলে ফেলো, তারপর তুলে ফেলো। এটাতে বোঝানোর মতো আর তেমন কিছু নাই। চলে আসছি গ নাম্বার অঙ্কে। 2টি ঝুড়ির একটিতে 25টি ডিম,
দুইটি ঝুড়ির একটিতে 25টি ডিম ও অপরটিতে 37টি ডিম ছিল ও অপরটিতে 37টি ডিম ছিল। দুই ঝুড়িতে মোট কতটি ডিম ছিল? তাহলে বন্ধুরা তোমরা দেখো দাগটি পড়ো কি হবে। দুইটি ঝুড়ির একটিতে 25টি ডিম এবং অপরটিতে 37টি ডিম ছিল। দুই ঝুড়িতে মোট কতটি ডিম ছিল? তাহলে আমরা মোট দেখে বুঝতে পারছি অঙ্কটি কি হবে, যোগ হবে। তাই এভাবে যদি বলতো দুই ঝুড়িতে কতটি ডিম ছিল, তাহলেও আমরা কি অঙ্ক বুঝতে পারতাম না যে কি হবে। যেহেতু তোমরা এরকম অঙ্ক অনেক করেছো, তাহলে মোট কথাটা না থাকলেও যদি একসাথে করতে বলে বা একত্রে করতে বলে তাহলে অঙ্ক কি হয়, যোগ হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অঙ্কটি কি হবে, যোগ হবে। তাহলে সাজাবে কিভাবে, লিখবে যে একটি ঝুড়িতে ডিম ছিল 25টি, অপর ঝুড়িতে ডিম আছে কতটি, 37টি। সুতরাং মোট মোট ডিমের সংখ্যা বা মোট ডিম কত, 25 আর 37 কি করতে হবে, যোগ করতে হবে। তো বন্ধুরা তোমরা তুলে নাও চটপট। আমরা চলে যাবো পরবর্তী নমে। আজকেও দিয়ে দিলাম 3টি অঙ্ক। তোমরা বাসায় শীটের অঙ্কগুলো পর 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 অবশ্যই করতে থাকবে এবং নামতাগুলো বারবার শিখবে। তোমাদেরকে বারবার বলতেছি যে নামতাগুলো অবশ্যই ঝরঝরা করে কমপ্লিট করতে হবে। চলো বন্ধুরা আমি উপর অঙ্কটি মুছে দিচ্ছি, 2 রঙে চলে যাব। তোমরা 2 রঙে লিখবে নামতা, গুণের নামতা লিখবে। কিসের নামতা, গুণের নামতা। গত ক্লাসে নামতা পড়া দেওয়া ছিল, তোমরা গুণের 6 নামতাটি লিখে ফেলবে। কত নামতা লিখবে, 6 নামতা। আশা করি তোমরা সবাই শিখেছ। চলে যাচ্ছে 3 নঙে। আমাদের গত ক্লাসে আবার ক্রমবাচক সংখ্যা রিভিশন দেওয়ার জন্য দিয়েছিলাম 11 থেকে 20 পর্যন্ত। তো আমি সেই 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে আবার দিয়ে দিচ্ছি, দেখি তোমরা কেমন শিখেছ। ক্রমবাচক সংখ্যায় লিখো। কত কত লিখবে, 13, 14, 15, 20। 13, 14, 15, 20। তাহলে ক্রমবাচক সংখ্যা লেখার আগে প্রথমে কি লিখতে হবে, উপরে সংখ্যা, পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে। তাহলে 13 নাম কি, ত্রয়োদশ। 14 নাম হচ্ছে চতুর্দশ। 15 নাম হচ্ছে পঞ্চদশ এবং 20 নাম হচ্ছে বিংশ। তাহলে দেখো তোমরা কিন্তু ম্যাক্সিমাম আমরা যা দেখে এসেছি পূর্বে যে চতুর্দশ লিখতে গিয়ে তোমরা সবাই বানানটা বেশি বেশি ভুল করে থাকো। সুতরাং তোমরা চতুর্দশ বানানটা খুব খেয়াল করে শিখবে। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর অঙ্কের একটা মুছে দিচ্ছি। আমরা আজকে একটু শূন্যস্থান করব। 4 নঙে চলে আসো, শূন্যস্থান। তোমরা সবাই আমার সাথে সাথে উঠায় ফেলো।
68 যোগ খালি ঘর 83। বন্ধুরা আমি অঙ্কটি মুছে দিচ্ছি, দাগটি। সবাই আমার সাথে সাথে লিখবে চটপট। ঠিক আছে বন্ধুরা, তাহলে খেয়াল করো ক নাম্বার শূন্যস্থানটি খেয়াল করো। দেখো এখানে এই শূন্যস্থানটি আমরা 4 এর নামতা গুণে আমরা করতে পারি। দেখো প্রথমে কি আছে, তোমরা এটা কিভাবে করবে, এটা প্রথম দুইটা যে সংখ্যা যা থাকবে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো আমরা 4 এর নামতা গুণি, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে 3 4 এ কত হবে? 3 4 এ 12। তারপরে 4 4 এ 16, 4 5 এ কত? 20, 4 6 24। যেহেতু আমার এখানে শেষে গিয়ে মিলে গিয়েছে, তাহলে আমার কি অঙ্কটি ঠিক আছে, অঙ্কটি আমার ঠিক আছে। তারপরে চলে আসো খ নাম্বারে। খ নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। যেহেতু আমি প্রথমে কি বলেছিলাম, আরেকদিন অঙ্ক করানোর সময় বলেছিলাম যে এরকম, আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে কোশ্চেনটা বলছি যে কতর সাথে 52 যোগ করলে 75 হবে। আমরা বোঝার জন্য বলছি যে কতর সাথে 52 যোগ করলে 75 হবে। আর বলে দিয়েছিলাম যে অঙ্কগুলো করার একটা নিয়ম হচ্ছে যে এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে অবশ্যই কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বড় সংখ্যা থেকে আমরা কি করব? ছোট সংখ্যা বিয়োগ করবো। আমি এখানে রাফ করছি। দেখো বড় সংখ্যা কত বলো? বড় সংখ্যা অবশ্যই 52 বড় না 75 বড়? অবশ্যই 75 বড়। 75 থেকে আমি 52 বিয়োগ করব। তাহলে বিয়োগ করো, 5 থেকে 2 গেলে কত থাকে? 5 থেকে 2 গেলে থাকে 3। 7 থেকে 5 গেলে কত হবে? 2। তাহলে আমার খালি ঘরে কত বসবে? বসবে 23। তাহলে কি 23 এর সাথে আমি 52 যোগ করলে 75 পাবো। চলো বন্ধুরা পরের শূন্যস্থানে চলে যাই। এখানেও আছে যোগ। 68 সাথে কত যোগ করলে 83 হয়? 68 সাথে কত যোগ করলে 83 হয়? তাহলে 83 যেহেতু বড়, 83 থেকে আমি কি করব? 68 বিয়োগ করব। দেখো বন্ধুরা এখানে কি আছে, এটা কি হাতে রাখা ছাড়া হবে না হাতে রেখে হবে বলতো? এটা অবশ্যই হাতে রেখে বিয়োগ। যেহেতু উপরে 3 আছে, নিচে আছে কত? 8। তাহলে আমি উপরটাকে কত করবো? 13। 13 থেকে 8 বিয়োগ করবো। 8 এর পরে গুণ তাহলে 9 10 11 12 13, কত হলো? 5। হাতে কত? 1। হাতের 1 কোথায় চলে আসবে? হাতের 1 চলে আসবে এখানে। 6 আর 1 7, তাহলে 8 থেকে 7 গেলে কত থাকে? 1। কত হলো তাহলে উত্তর? 15। তাহলে 68 সাথে 15 যোগ করলে কত হয়? 83 হয়। 68 সাথে 15 যোগ করলে হয় 83। চলো পরেরটাতে চলে যাই। দেখো এবার আছে কি? বিয়োগ। তাহলে কি 72 থেকে কত বিয়োগ করলে কি হবে? 55 হবে। 72 থেকে কত বিয়োগ করলে 55 হবে? যদি মাঝখানে খালি ঘর থাকে, চিহ্ন যদি বিয়োগ থাকে, তবুও আমাদের অঙ্ক কি করতে হবে? বিয়োগ করতে হবে। তোমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি আবারও সেই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি করব? বিয়োগ করব। 72 থেকে মানে বিয়োগ করছি 55। তাহলে উপরটাকে কত ধরবো? 12। 12 থেকে আমি 5 বিয়োগ করবো। 12 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 7। হাতে কত? 1। 5 আর 1 6। 7 থেকে 6 গেলে 1। তাহলে আমার উত্তর হচ্ছে 17। কত? 17। তার মানে 72 থেকে 72 থেকে 17 বিয়োগ করলে থাকতেছে কত? 55। পরেরটায় চলে আসো। কি বলছে? 9 গুণ 9 যোগ 4। তাহলে কি হবে? 9 গুণ 9 যোগ 4। তাহলে প্রথমে আমরা গুণের কাজটা করে নিব। ঠিক আছে? তাহলে গুণের কাজটা করলে কি হবে? 9 এর নামতা গুণ
9 কে সরি একবারে গুনতে পারো, যেমন 9 নং কত 81 না, 9 নং 81, 9 নং 81 সাথে আরো কি 4 যোগ, 81 সাথে তাহলে 4 যোগ করলে কত হবে 81, 82, 83, 84, 85, 85 ঠিক আছে। তাহলে দেখো 4 নম্বরে কি আছে ক্রমবাচক সংখ্যা না, ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, তোমরা এখানে কি লিখবে, যেহেতু সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে আগে পরে সংক্ষিপ্ত রূপই লিখতে হবে। তাহলে পঞ্চমের আগে কি চতুর্থ না, পঞ্চমের আগে চতুর্থ, চতুর্থ পঞ্চম, তাহলে পরেরটা কি ষষ্ঠ, পরেরটা হচ্ছে ষষ্ঠ। এই ছিল আমাদের আজকের শূন্যস্থান। এখন আমরা চলে যাব বাড়ির কাজে। সবাই চটপট তুলে নাও। ঠিক আছে, বাড়ির কাজটা আমি এদিকে দিয়ে দিচ্ছি। সবাই ডাব্লিউ না, ডাকের গুণ, ডাকের গুণ করবে ডাকের গুণ না, ডাকের বিয়োগ করবে। ডাকের বিয়োগ করবে 2, 4, 5, 2, 4, 5, তারপর করবে নামতা, নামতা করবে 8, 9, তারপর আমরা আবার জ্যামিতিতে একটু রিভিশনে চলে আসবো। জ্যামিতির সংজ্ঞা, বানানগুলো একটু কঠিন আছে, তোমরা বানানগুলো বারবার লিখবে, ঠিক আছে? তাহলে আজকের পড়া এই পর্যন্তই। আশা করি সবাই ক্লাসটি বুঝেছ এবং আমার সাথে সাথে লিখতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।